ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বেজেছে। তবে কিছুক্ষণ পর সেনাবাহিনী ঘোষণা দেয় পরিস্থিতি আপাতত নিরাপদ, মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারে। গত 24 ঘন্টায় ইরান ও ইসরায়েল একে অপরের উপর পাল্টা হামলা চালিয়েছে। রোববার সকালে তেল আবিবে ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে। এতে সেখানকার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 ধাপে অন্তত 27টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার কিছু হাইফা, নেসচিয়নার মতো উত্তর ও মধ্য ইসরায়েলি শহরে আঘাত হানে। এদিকে ইসরায়েল 20টি যুদ্ধবিমান দিয়ে তেহরান, কেরমানশাহ ও হামেদানে গোয়েন্দা তথ্যভিত্তিক হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র মজুদাগার, উৎক্ষেপণ কেন্দ্র সুবিধা, রেডার স্যাটেলাইট সিস্টেম ও তেহরানের কাছে একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার। এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আরও সহিংসতা শুরু হওয়ার শঙ্কা রয়েছে।